বিজেপির যত কার্যকর্তা আছে তার মধ্যে 80% কার্যকর্তা আমার সাথে আছে, আমার সাথে যোগাযোগ হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারছে না। সন্তুর সাথে যে সব ব্যক্তিরা এখনও ঘুরছে, ঠিক আছে, তারাও আমার সমর্থনে। পার্টির ফলাফল নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন, আরও ডাউনফল নষ্ট হয়েছে, এবারেও সেই একই হবে। তাদের মধ্যে অনেক ক্ষোভ হয়েছে, অনেক জেলা নেতৃত্ব আছে তারকেশ্বরে, তারাও ওনার সাথে বেরোচ্ছে না। রামেন্দ্র সিংহ রায় তো ওনার সাথে প্রায় 150-200 লোক বেরোচ্ছে, তো এনার সাথে বেরোচ্ছে না কেন? বাড়ি চলে যাও, বাড়িতে চাষ করুক। স্বপন দাশগুপ্তর সময় সে একই কথা বলেছিল, হচ্ছে পার থেকে কিংবা উপর নেতৃত্বকে তারা ফোনও পর্যন্ত ধরছে না। তা ওনাকে কেউ কিছু মনে করে না পার্টির মধ্যে, সে সকলেই জানে। তুমি যা জামা কাপড় আছে গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাও। তার সাথে যেসব ব্যক্তিগুলো আছে হয়তো খারাপ আছে, এখানে ভূমিপুত্র চাই, সেটা কলা গাছ হলেও হবে। আমার তো কিছু একটা অন্য কিছু লাগছে, যে হয়তো কোনো চুক্তি কি কোনো কিছুর। এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর আস্তায়। তারকেশ্বরের ভূমিপুত্র আস্তিন মণিমালিক, উনি বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। ওনার সঙ্গে জেনে নেব কেন উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। তা কেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন? আমরা দীর্ঘদিন দেখেছি তারকেশ্বরে বিজেপির সক্রিয় কার্যকর্তারা পুরো মাটির কামড়ে যারা পড়ে থাকে বিজেপির, তো তাদের মধ্যে কোনো রকম কি প্রার্থীযোগ্য লোক ছিল না, নাকি অন্য কিছু পার্টির উপর নেতৃত্ব কোনো মতামত ছিল যে এখানে বাইরের ক্যান্ডিডেট দিতে হবে? কিন্তু এখানে তারকেশ্বরবাসীর আবেদন ছিল যে ভূমিপুত্র দরকার। দীর্ঘদিন ভূমিপুত্র হারানোর ক্ষেত্রে পার্টির ফলাফল নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন, আরও ডাউনফল নষ্ট হয়েছে, এবারেও সেই একই হবে। তো তার জন্যেই আমি নিজে নির্দল প্রার্থী হিসেবে আজ দাঁড়িয়েছি। বলছেন ফলাফল দীর্ঘদিন খারাপ হচ্ছে এবং এবারেও একেবারে, তার মানে বলতে চাইছেন যে এবারেও বিজেপির মানে পরিস্থিতি বা স্থান একদম খারাপ? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি গ্রাউন্ড লেভেল, প্রত্যেকটা গ্রাউন্ড লেভেল একদম হাতে করে দেখেছি কি অবস্থায় আছে। এখানে খাতা কলমে চলে, বুথের অবস্থা খাতা কলমে চলে, কিন্তু যখন কোনো বুথে বসা হয়, সেই বুথের যে একটা সাংগঠনিক সভাপতি থাকে, কখনো কখনো কোনো বুথে বুথ সভাপতি নেই। সন্তু পান যে দাঁড়িয়েছে, সন্তু পানের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাকে বলবো যে এখন তুমি যা জামা কাপড় আছে গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাও। চাষির বেটা আর চাষি দুটোর মধ্যে তড়িতফাত থাকা দরকার। আচ্ছা, ঠিক ঠিক আছে, কারণ আমি দীর্ঘদিন আমার বাবার জমিতে চাষ করেছি, কাঁঠা ফসল চাষ করেছি, এখনও চাষ করেছি, সময় দিতে খুব কম পেরেছি, কারণ সাংগঠনিক দিক দিয়ে দিন সকাল থেকে রাত অবধি খেটেছি, করেছি, সব কিছু করেছি, তো সেখানে সময় কম দিতে পেরেছি। কিন্তু যে চাষটা করেছি সেই ফসল ভোরবেলা কেটে, আপনারা জানেন যে চাষিরা যেটা বিক্রি করতে যায়, তো ভোরবেলা কেটে কিংবা সন্ধ্যের সময় সেটা তুলে পরের দিন সেটাকে বিক্রি করতে যায়, সেটা আমি নিজে করি। কিছুর পরেও যে বাইরে থেকে যে প্রার্থী আনা হলো, তো এর জন্য দায়ী কাকে মনে হয় আর এর কারণ কি মনে হয়? এর দায়ী আমার মনে হয় উপনেতৃত্বই দায়ী হবে, কারণ আরও ভালো ভালো ব্যক্তিরা ছিল, চেষ্টা করতে পারতো যে তাদেরকে দেওয়ার। তাদের মধ্যে অনেক ক্ষোভ হয়েছে, অনেক জেলা নেতৃত্ব আছে তারকেশ্বরে, তারাও ওনার সাথে বেরোচ্ছে না, সেটা দেখতে পাচ্ছে। একটা প্রার্থীর সাথে যেখানে প্রায় 300 থেকে 400 লোক থাকার কথা, সেখানে প্রায় 40 থেকে 50 জন লোক আছে, তো এটা আমার খুবই খারাপ লেগেছে এবং লাগছে যে, এবং সাউন্ডবোর্ডের দুর্বল, প্রচুর খারাপ, প্রচুর, কোনোভাবেই সম্ভব নয়। আত্মবিশ্বাস তো আমিও তো নিজে বলতে পারি যে আমি জিতে গেছি। আচ্ছা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরনো যে কর্মীরা যারা একনিষ্ঠভাবে দল করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, কিংবা তারা কেন মানে সাথ দিচ্ছে না এই নতুন প্রার্থীর? সেটা তো সেই ভালো বলতে পারবে, কারণ তার সাথে যেসব ব্যক্তিগুলো আছে হয়তো খারাপ আছে কিছু। খারাপ বলতে কি বলতে? খারাপ বলতে কিছু কিছু ব্যক্তি আছে যারা পার্টির মধ্যে এসে
হয়তো 4 মাস আগে এসেছে, 21 সালে পার্টি করেছে, 21 সালের পর তারপর আর পার্টি করেনি। 4 মাস আগে এসে তার সাথে যোগাযোগ করে এখন তার সাথে সহযোগিতা করছে। তো যারা পুরনো দিনের পর দিন এখনও পর্যন্ত কাজ করে চলেছে, তাদের সাথে যোগাযোগ করছে না, কিংবা তাদের সাথে নিয়ে চলতে পারছে না, সেরকম কিছু হতে পারে। এত কিছুর পরেও এই জায়গায় দাঁড়িয়ে তারকেশ্বরে সন্তু পানের অবস্থান কোথায়? ওই তো বললাম, একই অবস্থা। বাড়ি চলে যাও, বাড়িতে নিজের পরিবার আর সেও তো বলেছে নিজের চাষির বেটা চাষ করুক। সন্তুর সাথে যে সব ব্যক্তিরা এখনও ঘুরছে, ঠিক আছে, তারাও আমার সমর্থনে, বেশিরভাগটাই আমার সমর্থনে। প্রায় যে পার্টিটা আমি করে এসেছি দীর্ঘদিন, এখন তো বলতে পারবো না সেটা, তো আমি দলে দাঁড়িয়েছি। তো সেখানে 80% ব্যক্তি কার্যকর্তা যেটা বলে, তো আমার সাথে। এবং আপনি দেখতে পাবেন সন্তু পানের সাথে একজন থাকে, গণেশ চক্রবর্তী। তিনিও প্রথমে যখন সন্তু পান প্রার্থী হননি, তখনও তিনিও বলেছিলেন যে এখানে ভূমিপুত্র চাই, সেটা কলা গাছ হলেও হবে কিন্তু ভূমিপুত্র চাই, এবং বুথের কার্যকর্তা হলেও হবে কিন্তু ভূমিপুত্র চাই। কিন্তু এখন তিনি যে ওনার সাথে ঘোরাঘুরি করছে, আমার তো কিছু একটা অন্য কিছু লাগছে, যে হয়তো কোনো চুক্তি কি কোনো কিছুর বিষয়ে উনি করেন। কারণ দীর্ঘদিন এই স্বপন দাশগুপ্তর সময় সেই একই কথা বলেছিল, তো তখনও সেই হয়ে তা ওনাকে কেউ কিছু মনে করে না পার্টির মধ্যে, সে সকলেই জানে। তো আমি আশাবাদী নয়, মানে আমি একদম শিওর তারকেশ্বর যে বিধানসভায় 80% বিজেপির কার্যকর্তা আমার সাথে আছে, আমার সাথে যোগাযোগ হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারছে না। এই কারণেই তাদের একটা দায়িত্ব আছে, পদ আছে বলে বসে গেছে, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। আপনারাও দেখবেন ওনার একটা প্রার্থীর সাথে অন্য ব্যক্তি, ধরুন তৃণমূলের যে ব্যক্তি আছে রামেন্দ্র সিংহ রায়, তো ওনার সাথে প্রায় 150-200 লোক বেরোচ্ছে, তো এনার সাথে বেরোচ্ছে না কেন? এর আগে স্বপন দাশগুপ্ত যখন দাঁড়িয়েছিল, প্রায় 400 থেকে 500 লোক রেগুলার ওনার সাথে বেরোতো, এখন বেরোচ্ছে না কেন? কারণটা একমাত্র উনিই দিতে পারবেন, বলতে পারবেন। হয়তো বলবেন যে বুথে কাজ হচ্ছে, কার্যকর্তারা আসছে না, কিন্তু সাংগঠনিক যে এতটাই দুর্বল হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে নিশ্চিত। আচ্ছা দাদা, বলছেন যে সন্তু পানের 80%, যে সন্তু পানের সঙ্গে যারা ঘুরছে তার মধ্যে 80%, এবং বিজেপির যে সাংগঠনিক যে মানুষ আছে 80% আপনার সাপোর্টে। তাহলে কি মনে হয় সন্তু পান যে বিজেপির হয়ে দাঁড়িয়েছে এবং আপনি নির্দলে দাঁড়িয়েছেন, সন্তু পানকে কি আপনি মনে হয় আপনি কাত করে দেবেন? অবশ্যই, ওই তো বললাম যে বিজেপির যত কার্যকর্তা আছে তার মধ্যে 80% কার্যকর্তা আমার সাথে আছে। 80% মানেই তো আপনি জয়ী। ওই তো বলছি তো 80% কার্যকর্তা মানে তাদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তারা গ্রামের লোকেদের সাথে যারা মেলামেশা করে তাদেরকে বলবে আমার হয়ে ভোটের প্রচারের জন্য বলবেন, হয়তো প্রকাশ্যে বলতে পারবে না, তো বাড়িতে গিয়ে বলবে যে আমাদের ভূমিপুত্র দাঁড়িয়েছে, এবারে এনাকে ভোট দাও। দীর্ঘ বছর বাইরে থেকে প্রার্থী হচ্ছে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর প্রার্থী সে নিজের গন্তব্যে চলে গেল, তারপরে তৃণমূলের থেকে আক্রমণ হচ্ছে বিজেপির কার্যকর্তাদের ওপর। তখন যখন ফোন করা হচ্ছে প্রার্থীকে কিংবা ওপর নেতৃত্বকে, তারা ফোনও পর্যন্ত ধরছে না, দেখতে আসছে না যে আমাদের পার্টির কার্যকর্তারা আদৌ তারা বেঁচে আছে কি না। তারকেশ্বরবাসীর উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? আমার বার্তা নির্দল প্রার্থী হিসেবে একটাই বার্তা, আপনারা দীর্ঘদিন দেখেছেন, এখনও বলছি দীর্ঘদিন যেটা দেখতে চলেছেন, ঠিক আছে, যে বাইরে থেকে আসছে ধনেখালির লোক, সে বেরিয়ে চলে যাবে। আর সেখানে গোঘাটের ব্যক্তি, সে গোঘাটে চলে গেল। আগেও যিনি দাঁড়িয়েছিল স্বপন দাশগুপ্ত, তিনিও 2021 সালে হারার পর বেরিয়ে চলে গেছে। কার্যকর্তারা মার খেয়েছে, ঠিক আছে, কার মাথা ফেটেছে, করেছে, ঘর কত মারা গেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, অনেক মহিলা এমনও আছে হয়তো তাদেরকে রেপ করেছে কিন্তু কিছু বলতে পারেনি, ঠিক আছে। তো সেখানে আমার মনে হয় যে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা ভূমিপুত্রকে চুজ করুন। আমার চিহ্ন হচ্ছে ব্যাট, আপনারা ব্যাট বোতাম টিপে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সকলের সাথে থাকব, পাশে থাকব এবং আছি।